ছেলে এক মেয়ে, আমার মেয়ে জীবনের শুধু একটা ছেলে। ওরা আমার ভাইয়ের একটা মেয়ে ছোট 10 মাসের বাচ্চা, আমার এই ভাইয়ের বাচ্চাটার পর্যন্ত ওরা ছাড়তে চাইছে না, ওর এই বাচ্চাটারও মারতে চাইছে। কিন্তু আল্লাহর কি রহমত, আমার 2 বোনের বাচ্চারা স্কুলে চলে গেছিল। আর আমার মেয়েটা 12 বছর, আমার মেয়েটা পরীক্ষা দিতে চলে গেছিল। আমার মেয়েটা যখন শুনছে স্কুল থেকে যে তোমাদের ফ্যামিলির সবাইকে মাইরা ফেলছে, আমার মেয়ে ছুটে আসতেছে, আমার মেয়েরা কেউ আসতে দেয় না। তুমি জানো না তোমাকেও মেরে ফেলবে। বাচ্চাদের নাম কি, কয় বছর বয়স? জুনাকির বাচ্চার বয়স নাম হচ্ছে, একটা হচ্ছে মহিউদ্দিন, ওর নাম হচ্ছে বিদ্যুৎ, একজন নাম হচ্ছে মরিয়ম। মহিউদ্দিন যেটা রাসেলের হচ্ছে একটা মেয়ে, মেয়েটার নাম হচ্ছে রাইসামণি। রাইসামণিরও আঘাত করছে, রাইসামণিরও হাত ভেঙে ফেলছে। এই 4টা বাচ্চা তো এখন এতিম হয়ে গেছে। জি জি, এই 4টা বাচ্চা এতিম হয়ে গেছে। আমার বোন রুমা ও মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ছে, আমি জানি না আমার বোন বাঁচবে কিনা। আমার বোন, বাচ্চাদের কি দোষ? আমি এটাই তো বলতেছি, বাচ্চাদেরকে তো ছাড়তে চাইছে না। বাচ্চাদের ওরা বলছে এই বংশের একটা পিঁপড়া আছে, পিঁপড়াকে ওরা বাঁচতে দিবে না, পিঁপড়াকে ওরা শেষ করে ফেলবে। এলাকাবাসী আপনাদের পক্ষে কথা বলতে পারে কেন? ভয়ে কিনা জানি না। শিমু চেয়ারম্যান ও সবাইকে ডিক্লার দিয়ে দিছে এই বংশ নির্বংশ করে ফেলবি। শিমু চেয়ারম্যান। আরেকটু বলেন, ওই যে বোরহান কোথায়? বোরহান কোথায় আমি জানি না। আর একজন বাংলাদেশের বাহিরে চলে গেছে, আমি শুনছি যে এটার সাথে এই প্ল্যান গুলা করছে, সে নাকি বাংলাদেশের বাহিরে চলে গেছে। ওরা যার জায়গা তো ওরা পলায়ে গেছে, আমি ওদের শাস্তি চাই। বোরহানের বাবা তারা হ্যাঁ জি। বোরহান আর জসিম বোরহানের বাবা জি। তারা কি মানে নিরাপদ আছে? হ্যাঁ, তারা নিরাপদ আছে। আমি গতকাল কোর্টে আসার পর আমি বুরখানকে আমার সাথে কথা বলতে আমি দেখছি। আমার বলছে যে ওনার ছেলেকে নাকি যখনই এই ঘটনা ঘটছে এর আগেই নাকি ওনার ছেলের নাকি ওরা ছাইরা দিছে। আমিও বলছি এই সম্বন্ধে আমি কিছু জানি না, আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। আমি শুধু ওরা যে এরকম নির্মম ভাবে একটা চুরেকে মারতিছে, ওই চুরের পক্ষে একটু কথা বলাতে চুলটাকে তোমরা ছেড়ে দাও, না তো পুলিশের হাতে দিয়ে দাও। এইটা কোনো অপরাধ হতে পারে না। এই অপরাধের জন্য আমার মাকে এইভাবে নির্মম ভাবে মারতে পারে না। এই অপরাধের জন্য একটা ফ্যামিলিকে নির্বংশ করে দিতে পারে না। এইটা কোনো অপরাধ হতে পারে না। আমরা এই দেশের জন্য, আমরা এই এলাকার জন্য, আমরা হচ্ছে এই এলাকার মেয়ে, এই এলাকার সন্তান, এই এলাকার মানুষ যে আমাদের উপর যে এত বড় পদক্ষেপ নিবে, এইভাবে যে আমাদের বংশ নির্বংশ করে ফেলবে, এটা আমাদের একদম কল্পনার বাহিরে। আমার ভাইয়াকে যখন হুমকি দেওয়া হয়েছে রাত্রিবেলা, আমার ভাইয়া তখন বুঝতে পারে নাই। আমার ভাইয়া বলছে যে আমরা তো এই এলাকার মানুষ, তুই আমাদের এলাকার মানুষ হয়ে আমাদেরকে তোরা মেরে ফেলবে, এটা বিশ্বাসযোগ্য না।